ফ্রেন্ডস, আমি সৌরভ আর তোমরা দেখছো RWS একাডেমি। তো তোমরা থাম্বনেলটি দেখেই বুঝতে পেরেছো ভিডিওটি আজ কী নিয়ে হতে চলেছে। তো ইতিমধ্যে কর্মসংস্থান পেজে SSC GD নিয়ে কিছু লিখেছে, তো সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো বলে ভিডিওটি বানাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা SSCর অফিসিয়াল পোর্টাল, ঠিক আছে। কিন্তু এটাতে কিছু আপাতত অফিসিয়াল নোটিফিকেশান কিছু দেয়নি। তো আমাদের যে কর্মসংস্থান পেপারটি, ওটাতে SSC GD সম্বন্ধে কিছু লিখেছে। তো চলো কর্মসংস্থান পেপারটি ওপেন করে তোমাদের কী লিখেছে সেটা ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা আছে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ, ঠিক আছে। এখানে লেখা আছে SSC স্টাফ সিলেকশন কমিশনে কনস্টেবলের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ, ঠিক আছে। আর কি কি নিয়োগ হতে চলেছে এটাকে দেখাই, তোমাদেরকে দেখাই কি কি বলছে এটাতে। তো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখানে বলছে, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, এখানে বলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল, এইসব ডিপার্টমেন্টগুলিতে আরও কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, রাইফেলম্যান, হ্যাঁ, আসাম রাইফেলম্যান, এইসব ডিপার্টমেন্টে তোমাদেরকে কিন্তু কয়েক হাজার পদে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো পদে প্রায় 30,000-এরও বেশি, এখানে লেখা আছে দেখো পরিষ্কারভাবে, পদে প্রায় 30,000-এরও বেশি ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 27শে আগস্ট থেকে, ঠিক আছে। অত্যন্ত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমাদের হাতে কিন্তু সুবর্ণ সুযোগ। আর তোমাদের বয়সের কথা কী বলা হয়েছে, বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, ঠিক আছে। 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়সটা হতে হবে, ঠিক আছে। আর জন্ম তারিখটি কত থেকে কতর মধ্যে হতে হবে সেটাও এখানে বলে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। যারা UR ক্যাটাগরি মানে স্টুডেন্ট, UR ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাদের কিন্তু বয়স হতে হবে, জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে, ঠিক আছে। আর এখানে এজ রিলেকশন যারা প্রার্থী, যারা OBC SC ST, তাদেরকে কি বলেছে, তাদেরকে এখানে বলেছে যে OBC সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছরের কিন্তু ছাড় পাবেন। OBC যারা আছো তারা কিন্তু 3 বছরের ছাড় পাবেন। আর তপশিলরা কিন্তু 5 বছরের ছাড় পাবেন তপশিলরা। আচ্ছা, আরও মানে বিভাগের কর্মরা আরও ছাড় পাবেন, সেটা ডিটেলস নোটিফিকেশান আসলে কিন্তু সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। আর তারপরে বলছে এরপর 4 পাতায়, তো চলো 4 নম্বর পাতায় যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা 4 নম্বর পাতায় চলে এসেছি। তো কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল, ঠিক আছে। আর এখানে কি বলেছে, শারীরিক মাপজোক হতে হবে। শারীরিক মাপজোকের ব্যাপারে কী বলেছে, তোমাদের কিন্তু 170 সেমি কিন্তু তোমাদেরকে হতেই হবে, 170 সেমি। তপশিল উপজাতি হলে কিন্তু 162.5 সেন্টিমিটার হলেও কিন্তু হবে, ঠিক আছে। তপশিল উপজাতি এবং আসাম, ত্রিপুরা, মিজোরাম পর্বত্য এলাকার প্রার্থীরা 165 সেমি, আর ত্রিপুরা ও সিকিম নকশাল আধুচিত প্রার্থীর বেলায় 160 সেন্টিমিটার হলেও হবে, ঠিক আছে। আর এখানে বুকের ছাতির ব্যাপারে তোমাদের এখানে ডিটেলসে কী বলেছে, বুকের ছাতি কিন্তু 80 সেন্টিমিটার হতে হবে নর্মালে। আর ফুলিয়ে কিন্তু শুধু 85 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের কিন্তু ইনক্রিজ করতে হবে। আচ্ছা, আর মহিলাদের বেলায় হতে হবে, তোমাদের উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার, তোমাদের মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, ঠিক আছে। আর যারা
আসাম, ত্রিপুরা, মিজোরাম পরবর্তী এলাকার প্রার্থী তাদের কিন্তু একটু ছাড় আছে, সেটা তোমরা ডিটেলসে দেখে নিও। নোটিফিকেশান আসলে তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। আচ্ছা, আর এখানে কী বলেছে, দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় 1/6, দূরের বেলায় 1/6 কিন্তু তোমাদেরকে হতে হবে। আর অন্য চোখে হতে হবে 6/9 হলেও তোমরা কিন্তু যোগ্যতা পাবে, ঠিক আছে। আর এখানে কি বলেছে ডিটেলসে দেখা যাক। আচ্ছা, ভাঙা হাঁটু, পায়ের চেতালো পাতা, বুক আছে ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখে বোঝানোর অক্ষমতা, এইসবগুলো ডিটেলসে আছে। এইসবগুলো কিন্তু হলে কিন্তু তোমরা কিন্তু মেডিকেল থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে আসা যাক, নিচে কী বলছে। আর 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 হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট এটা বলছে যে তোমাদের কিন্তু মূল মাইনে কিন্তু এখানে বলা হয়েছে, মূল মাইনে বলা হয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত এখানে কিন্তু তোমাদেরকে পে স্কেল মানে স্যালারি দেওয়া হবে। আচ্ছা, তারপর আরও ডিটেলসে দেখা যাক কী কী দিয়েছে। আচ্ছা, পরীক্ষা হবে কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার বেস পরীক্ষা হবে, ঠিক আছে। আর এই পরীক্ষায় 60 নম্বরে 80টি কোশ্চেন থাকবে, 60 নম্বরে 80টি কোশ্চেন থাকবে। একটি কোশ্চেনের জন্য দুটি করে তোমার আছে নম্বর। আচ্ছা, নেগেটিভ মার্কিং আছে, এতে কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা, সাবজেক্ট কী বলেছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40 নম্বরের 20টি কোশ্চেন। আচ্ছা, পার্ট বিতে জেনারেল নলেজ অ্যাওয়ারনেস, ঠিক আছে, 20টি কোশ্চেন 40 নম্বরের। আচ্ছা, পার্ট সি ম্যাথামেটিক্সে কী বলছে, 20টি কোশ্চেন 40 নম্বরের। আর হিন্দি এবং ইংরাজি তোমরা দুটোর থেকে যে কোনো একটা চুজ করতে পারবে, সেটিতে কিন্তু 20 নম্বরে থাকবে 40টি কোশ্চেন। সময় থাকবে কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে, সময় থাকবে 60 মিনিট, সময় থাকবে 60 মিনিট, ঠিক আছে। আচ্ছা, আর নিচে আসা যাক। আচ্ছা, পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজটি হবে, এখানে দেখতেই পাচ্ছ যে বাংলা সহ সারা রাজ্যে 13টি অঞ্চলের ভাষায় কিন্তু পরীক্ষাটি হবে, ঠিক আছে। আর প্রশ্ন হবে কিন্তু মাধ্যমিক মানের কম্পিউটারের বেসে, মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেনটি করবে। আচ্ছা, তারপরে কি বলেছে যে পরীক্ষায় সফল হলে শারীরিক মাপযোগের পরীক্ষা হবে, তারপর শারীরিক সক্ষমতা মানে পিএসটি, তারপর পিইটি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিন্তু তখনই কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তখনই সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আচ্ছা, আর একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে দরখাস্ত করা হবে কিন্তু অনলাইনে, শুধুমাত্র অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অনলাইন অ্যাপ্লাই শুরু হবে 27শে আগস্ট থেকে 5 অক্টোবর পর্যন্ত। দেখতেই পাচ্ছ, 27শে আগস্ট থেকে 5 অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওয়েবসাইটটি এখানে দেখানো আছে, তোমরা দেখো www.ssc.gov.in, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে পারো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যদি কীভাবে তোমরা এসএসসি জিডি যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, সেটার তোমরা যদি ভিডিও পেতে চাও, মানে শুধু মোবাইল থেকে, তোমরা কিন্তু মোবাইল থেকেই কিন্তু এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আমিও তোমাদের মতো একটা ক্যান্ডিডেট, ঠিক আছে। আমিও পয়সা দিয়ে কম্পিউটারের দোকান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করি না, আমিও যা ফর্ম ফিল আপ করি, যতটা মানে ডিপার্টমেন্টের যাই ফর্ম ফিল আপ করি, সেগুলো কিন্তু সব কিন্তু আমি কিন্তু আমার নিজের মোবাইল থেকেই ফর্ম ফিল আপটি করি। আর তোমরাও যদি এরকম মোবাইল থেকে ফর্ম ফিল আপ করা শিখতে চাও এবং মোবাইল থেকে কীভাবে ফর্ম ফিল আপ করা হয় সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। তো আমি অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করা হয় সেটার জন্য একটু ভালো একটা ভিডিও এনে তোমাদেরকে ডিটেলসে দেখাবো, ঠিক আছে। আর আমার ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেটাতে জয়েন হতে পারো। কারণ যতটা যায় কোনো নতুন কোনো ভ্যাকান্সি নোটিফিকেশান আসলেই কিন্তু আমি কিন্তু ওই
ডেসক্রিপশানে বক্সের যে পিন দেওয়া আছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, সেখানে কিন্তু আমি নোটিফিকেশানটি দিই। ঠিক আছে, ধন্যবাদ।